আমরা প্রত্যেকেই অন্যের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে চাই এবং অন্যকে আকৃষ্টও করতে চাই। আকর্ষণের বিভিন্ন কলাকৌশল, আপনার সিলেকশন স্টাইল কেমন হতে পারে, কয় ধরনের সিলেকশন ক্যারেক্টার টাইপ হয়, কাদেরকে সিলেকশন করা যায়, কাদের দেখলে সিলেকশন তৈরি হয় না, ইত্যাদি নানা রকম বিষয় নিয়ে 2001 সালে রবার্ট গ্রিনের দি আর্ট অফ সিলেকশন বইটি বের হয় ও ইন্টারন্যাশনাল বেস্ট সেলারের খেতাব অর্জন করে। রবার্ট গ্রিন মনে করেন যে সিলেকশন কেবল প্রেম, ডেটিং ও অন্যকে আকর্ষণ করে পটানোর ক্ষেত্রেই কেবল কাজে লাগে না, বরং এর সঠিক প্রয়োগে এটি আপনাকে সামাজিক ক্ষমতা, আত্মবিশ্বাস থেকে শুরু করে নির্বাচনে জয়লাভ, জনপ্রিয়তা, ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে পারে। সিলেকশনের এমনই ক্ষমতা যে এর কারণে ইতিহাসে অনেক সাম্রাজ্যের উত্থান পতন থেকে শুরু করে ঘটে গেছে নানা যুদ্ধ। এই বইটিতে রবার্ট গ্রিন 9 ধরনের সিলেক্টিভ ক্যারেক্টার চিহ্নিত করেছেন। পাশাপাশি তিনি 18টি ভিকটিম চিহ্নিত করেছেন, যাদেরকে আপনি আপনার সিলেক্টিভ ক্যারেক্টারের টাইপ অনুসারে খোল খাওয়াতে পারেন। সেই সাথে বইটির শেষ দিকে আপনি কিভাবে সিলেকশন করবেন সেই প্রক্রিয়াকে 4টি ভাগে ভাগ করে 24টি পয়েন্ট আকারে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। এই সব কিছু আমরা এই সিরিজটিতে বিস্তারিতভাবে আলাপ করব। তবে সিরিজটির শুরুতে এই বইটির একটি পূর্ণাঙ্গ সামারি দেওয়া হবে আজকের এই ভিডিওতে। এরপর প্রতিটি চ্যাপ্টার ও পয়েন্টের ওপর উদাহরণসহ গভীর বিশ্লেষণ পরবর্তী ভিডিওগুলোতে আসবে। রবার্ট গ্রিনের এই বইটির বিষয়বস্তু অনেকের কাছে একটু ডেভিলিশ ও অনৈতিক লাগতে পারে, কিন্তু আপনাদের স্মরণে রাখতে হবে যে সিলেকশন একটি পাওয়ার, আর পাওয়ারকে ভালো ও খারাপ দুটি দিকেই ব্যবহার করা যায়। সিলেকশন বুঝতে পারলে আপনি কেবল সিলেকশনই করতে পারবেন না, বরং কে আপনাকে ম্যানিপুলেট করছে ও ডেভিলিশভাবে সিলেকশনের জালে ফাঁসাচ্ছে সে সম্পর্কেও সচেতন হতে পারবেন। সর্বোপরি এই বইয়ের আলোচনা আপনাকে সিলেকশনের সাইকোলজিক্যাল আন্ডারস্ট্যান্ডিংকে অন্য লেভেলে নিয়ে যাবে। তাই চলুন আর দেরি না করে এই বইয়ের বিষয়বস্তুগুলো নিয়ে সংক্ষিপ্ত ট্যুরে বেরিয়ে পড়ি। লেটস গো। 9টি সিলেক্টিভ ক্যারেক্টার। রবার্ট গ্রিন সিলেক্টিভ ক্যারেক্টারদের কিছু সুনির্দিষ্ট ট্রেইট বা লক্ষণ চিহ্নিত করেছেন। এই লক্ষণগুলো দিয়ে আপনি বুঝতে পারবেন যে কে আসলে কোন ধরনের সিলেকশনে বেশি দক্ষ। সিলেক্টিভ ট্রেইটের ধরন অনুসারে গ্রিন সাহেব 9টি সিলেক্টিভ ক্যারেক্টারের কথা বলেন। একজন ব্যক্তির মাঝে 1টি, 2টি বা একাধিক সিলেক্টিভ ট্রেইটের সমন্বয় থাকতে পারে। আসুন এই 9টি সিলেক্টিভ ক্যারেক্টার সম্পর্কে সংক্ষেপে কিছু জেনে নিই। নাম্বার 1, দ্য সাইরেন। এই ধরনের ব্যক্তিদের মাঝে প্রচুর সেক্সুয়াল এনার্জি বা যৌনশক্তি থাকে। তারা এটাকে খোলাখুলিভাবে প্রকাশ করতে পারে এবং এটাকে ব্যবহার করে কিভাবে ক্ষমতা অর্জন করতে হয় সেটা তারা বেশ ভালোভাবেই জানে। এই ট্রেটের নাম এসেছে হোমারের ওডিসিতে থাকা সাইরেনদের থেকে, যারা বীর যোদ্ধা ইউলিসিস ও তার সঙ্গী সাথীদেরকে মোহনীয় সঙ্গীত ও রূপ সৌন্দর্য দিয়ে যৌন কামনা বাসনার দিকে প্রলুব্ধ করে। নাম্বার 2, দি রেক। এই ধরনের ব্যক্তি যার প্রতি আকৃষ্ট হয় তার উপর গুণকীর্তনে সম্পূর্ণরূপে ডুবে যায়। এই ধরনের আচরণ ও আকাঙ্ক্ষা খুবই ছোঁয়াচে, যা আশপাশের মানুষদেরকে সংক্রমিত করে ফেলায়। অন্যান্য ক্যারেক্টারের তুলনায় রেক ক্যারেক্টার তাদের কামনা বাসনার গোলাম হয়ে থাকে। এরা সেক্সুয়ালি খুবই সফল হয়, কেননা এরা জানে কিভাবে অন্যকে ফিল করাতে হয়। আপনি কি বলছেন এটা কোনো ম্যাটার না, বরং আপনি অন্য মানুষকে কি অনুভূতি দিচ্ছেন এটার ব্যাপারে সচেতন থাকুন। আপনি অন্যের মাঝে কি ভাব সঞ্চার করতে পারছেন এটাই হলো আসল বিষয়। এখন এর উপাদান কি হবে না হবে এটা কোনো বিষয়ই না, তাই ভাব সঞ্চার করে হারিয়ে যান প্রেমের উত্তাল জোয়ারে। নাম্বার 3, দি আইডিয়াল লাভার। এই ধরনের ব্যক্তিরা সৌন্দর্য ও বেশভূষাকে প্রাধান্য দেয় এবং এটা তারা তাদের রোমান্সে প্রয়োগ করে। ইতালির কাসানোভা হলেন এই ধরনের ব্যক্তির একটি সুনিপুণ উদাহরণ। কোনো নারীর সাথে সাক্ষাৎ হবার পর তিনি তার ভাবগতিক নিয়ে গবেষণা করতেন। তার সেই নারীটির জীবনে কি অপূর্ণতা আছে সেটা তিনি প্রদান করতেন। এতে করে নারী তার বশে এসে যেত। এখন আইডিয়াল লাভার হতে গেলে কেবলমাত্র অন্য ব্যক্তির শারীরিক দিক ও বেশভূষার প্রতি প্রশংসা করলে হবে না, বরং তাদের উচ্চতর সত্তা, অতিমাত্রিক সৌন্দর্য ইত্যাদির দিকেও আবেদন জাগাতে হবে। নাম্বার 4, দ্য ডান্ডি।
ড্যান্ডি ক্যারেক্টাররা জলের মতো ফ্লেক্সিবল, তারা যে কোনো কিছুতে খাপ খাইয়ে নিতে পারে, এটাই তাদেরকে আকর্ষণীয় করে তোলে। ড্যান্ডিরা তাই খুবই চমকপ্রদ হয়, কেননা তাদেরকে আপনি কোনো বক্সে ফেলতে পারবেন না। তাই ড্যান্ডিরা যাদেরকে সিডিউস করে তারা তাদের এই নমনীয় স্বাধীনচেতা স্বভাবের কারণে তাদের প্রতি আকৃষ্ট হয়ে যায়, কেননা এরকম নমনীয়তা ও স্বাধীনতা অন্য কারো মাঝে তারা খুঁজে পায় না। নাম্বার 5, দ্য ন্যাচুরাল। এই ধরনের ব্যক্তিরা স্বতঃস্ফূর্ত ও উদার স্বভাবের হয়। তারা নিষ্ঠাবান, গ্রহণীয় ও অধূর্ত স্বভাবের হয়। তাদের মাঝে এক ধরনের শিশুকালের সারল্য আছে যা তাদেরকে আকর্ষণীয় করে তোলে। ন্যাচারালসরা সহানুভূতিকে কাজে লাগিয়ে অন্য ব্যক্তিকে সিডিউস করে। তারা তাদের দুর্বলতা প্রদর্শন করে, যা তাদের নীতি অনুসারে সততার নিদর্শন হিসেবে কাজ করে, কেননা তারা কোনো লুকোছাপা করে না কোনো কিছুতে। এই কারণে অন্যরা তাদের প্রতি সহানুভূতিপ্রবণ হয়ে পড়ে এবং তাদেরকে আদর, সোহাগ ও যত্ন করতে গিয়ে রোমান্টিকভাবে তাদের সাথে জড়িয়ে যায়। নাম্বার 6, দ্য ক্রকেট। এই ধরনের ব্যক্তিরা সবসময় স্বয়ম্ভূ গোছের হয়, অর্থাৎ তারা রেস্টুরেন্টে যায় না, বরং রেস্টুরেন্টই তাদের কাছে চলে আসে। তাদের কাছে থাকলে আপনার মনে হবে আপনি যদি তাদের জীবনে নাও থাকেন, এতে তাদের কিছু যাবে আসবে না। এই ধরনের এক কুল ডুড 69 স্বভাবের কারণে অন্যরা তাকে আরও বেশি করে চাইতে থাকে। যে সকল মানুষদেরকে অনেক সহজে সিডিউস করা যায় তাদেরকে অতটা আকর্ষণীয় লাগে না। মানুষ হিসেবে আমরা সবসময় একটা রোমান্টিক চেজ পছন্দ করি। হয় আমি একজনের পিছনে দৌড়াবো, না হয় অন্য কেউ আমার পিছনে দৌড়াবে। ককেট স্বভাবের ব্যক্তিদের একমাত্র ক্ষমতা হলো তারা আনন্দটা ইচ্ছা করেই দেরিতে গ্রহণ করে। নাম্বার 7, দ্য চার্মার। এই ধরনের ব্যক্তিরা যে কোনো মূল্যে অন্যকে খুশি করতে চায়। এই ধরনের ব্যক্তিরা বেশ সামাজিক হয়। তাদের কমিউনিকেশন স্কিল ও পিপল ম্যানেজমেন্ট স্কিল বেশ ভালো। তারা মানুষদের সাথে ঝগড়া, বিবাদ বা তর্কে জড়ায় না। তারা অন্যকে কিভাবে রাজি খুশি করতে হয় সেটা বেশ ভালোভাবেই জানে। তাদের এই গুণ তাদেরকে অন্যের কাছে আকর্ষণীয় করে তোলে। নাম্বার 8, দ্য ক্যারিশম্যাটিক। এই ধরনের ব্যক্তিরা খুব সুন্দরভাবে নিজের আত্মবিশ্বাসকে প্রদর্শন করতে পারে। তারা বেশ এনার্জেটিক হয় এবং তাদের মাঝে এক ধরনের সাহসী ভাবসাব থাকে। ক্যারিশম্যাটিক লোকদের কথাবার্তা ও অঙ্গভঙ্গি দেখলে মনে হবে তারা যা করছে এ ব্যাপারে তারা একেবারে সুনিশ্চিত। তারা এতটাই আত্মবিশ্বাসের সাথে তা করে ও প্রদর্শন করতে জানে। কোনো পার্টি কিংবা অনুষ্ঠানে তারা সকলের মধ্যমণিতে পরিণত হন। তারা যা বিশ্বাস করে তা লোকজনকে বলতে দ্বিধা কিংবা ভয় পান না। এরা ক্ষেত্রবিশেষে অসহায় বা অরক্ষিত হতেও পিছপা হন না। তাদের এই অরক্ষিত থাকার সাহসও তাদেরকে অন্যের কাছে আকর্ষণীয় করে তোলে। নাম্বার 9, দ্য স্টার। এই ধরনের ব্যক্তিরা হন রহস্যময়। তারা তাদের আশেপাশে রহস্য সৃষ্টি করে রাখেন। তারা অন্যকে এই একঘেয়ে জীবন থেকে পালাতে সাহায্য করে। তারা এমন এক কল্পনার জগতে তার শিকারকে প্রলুব্ধ করে ফেলে যার আবেদন মোটেই উপেক্ষা করা যায় না। তারা নিজেদের আসল স্বরূপকে অন্যের থেকে দূরে সরিয়ে রাখে এবং অন্য ব্যক্তিরা যা চায় তাদেরকে সেটা না দিয়ে তারা সেটার কল্পনায় তাদেরকে বিভোর করে রাখে। অপ্রলুব্ধকারীতে পরিণত হয় না। অপ্রলুব্ধকারী তথা অ্যান্টি সিডিউসার যারা হয় তারা মানুষদেরকে আকর্ষণ করার পরিবর্তে বিকর্ষণ করে। এই বিকর্ষণকারী ব্যক্তিদের মধ্যে একটি জিনিস খুবই কমন, সেটি হলো নিরাপত্তাহীনতাজনিত বোধ। রবার্ট গ্রিন বলেন, আমরা ইনসিকিউরিটি তথা নিরাপত্তাহীনতাজনিত বোধ থেকে যেসব আচার আচরণ করি সেই সব আচার আচরণের প্রতি গভীরভাবে নজর দিতে হবে এবং একটা একটা করে সেসব আচরণকে সরিয়ে ফেলতে হবে। তাহলে দেখা যাবে যে আগে যে আচরণ করার জন্য আমরা বিকর্ষিত হতাম সেগুলো সরিয়ে ফেলার কারণে আমরা আরও আকর্ষণীয় ইফেক্ট নিজের মাঝে সৃষ্টি করতে পারবো। রবার্ট গ্রিন আমাদেরকে 8 ধরনের অ্যান্টি সিডিউসার টাইপের ব্যক্তিত্বের নমুনা দেন। এখন আমরা সেগুলো এক এক করে জেনে নেবার চেষ্টা করব। নাম্বার 1, দ্য ব্রুট। তারা যেটা চায় সেটাই তৎক্ষণাৎ যেন তেন প্রকারে পেতে চায়। এরা কোনো কিছুর জন্য অপেক্ষা করতে চায় না। এরা খুবই অহংকারী ও বিরক্তিকর হয়। নাম্বার 2, দ্য সাফোকেটর। তারা প্রচণ্ড গা ঘেঁষা টাইপের হয় এবং সব কিছুর মাঝে ঢুকে পড়তে চায়। তারা অন্যকে বোঝা তো দূরস্থ, তারা নিজেরা পর্যন্ত জানে না তারা কি, কিন্তু এত কিছুর পরও তারা আপনার সাথে আঠার মতো সবসময় লেগে থাকবে, আপনাকে স্পেসই দিতে চাইবে না। ফলে আপনি এদের সাথে থাকলে দম বন্ধ অবস্থার অনুভূতি লাভ করবেন। নাম্বার 3, দ্য মোরালাইজার। এই ধরনের ব্যক্তিদের নিজস্ব স্বাধীন চিন্তা নেই। আপনি যা কিছুই তাদের সাথে করতে যান না কেন বা করতে বলেন না কেন, তারা সেখানে নীতি নৈতিকতার দোহাই টেনে বসে থাকবে। বিভিন্ন পরিস্থিতি অনুসারে যে বিভিন্নভাবে অ্যাক্ট করা যায় এরা সেসব বোঝে না।
এরা নীতিকথা অনুসারে যা মুখস্থ করেছে তাই অন্ধভাবে পালন করতে অভ্যস্ত, যা তাদের ক্যারেক্টারকে বোরিং ও অনাকর্ষণীয় করে তোলে। নম্বর 4, দ্য টাইট ওয়াড। অনিরাপত্তার বোধ কেবল ইমোশনাল ও সেক্সুয়াল দিক থেকে আসে না, বরং কারো যদি টাকা পয়সা নিয়ে হাত ছোট থাকে তাহলে সেক্ষেত্রে এটা ব্যক্তির মাঝে অ্যান্টি সিডাকটিভ ইফেক্ট ফেলে। টাকা পয়সা খরচের বিষয়টা ধনী গরিব মধ্যবিত্তের বিষয় নয়, বরং মানসিকতার বিষয়। অনেকের অঢেল টাকা পয়সা থাকার পরও খরচের ক্ষেত্রে গড়িমসি করে, যা ব্যক্তির ক্যারেক্টারের চার্ম কমিয়ে দেয়। নাম্বার 5, দ্য বাম্বলার। এই ধরনের ব্যক্তিরা যখন কথা বলে তখন নার্ভাস হয়ে কথা বলে, এতে করে তার সামনে থাকা ব্যক্তিও নার্ভাস বোধ করে, আর এর ফলে আকর্ষণ কমে যায়। নাম্বার 6, দ্য ওয়াইন্ড ব্যাগ। ধরুন আপনি কোনো ডেটে গেছেন, এখন যাকে ডেট করছেন সে অনবরত কথা বলেই যাচ্ছে। সে এমনভাবে গড়গড় করে কথা বলছে যে আপনি তার সামনে একেবারেই অনুপস্থিত। এই ব্যক্তির প্রতি কি আপনার আর কোনো আকর্ষণ কাজ করবে? না, একেবারেই করবে না। যে ব্যক্তিরা কেবল নিজের কথা অনবরত শোনাতে পছন্দ করে ও অন্যের কথা ঠিকমতো শুনতে চায় না, তারা মুহূর্তেই অনাকর্ষণীয় হয়ে পড়ে অন্যের চোখে। এই ধরনের ব্যক্তিরা নিজের আওয়াজকেই পছন্দ করে, তারা অত্যন্ত বাজে শ্রোতা হয়, আর অতিমাত্রায় নিজের বিষয় নিয়ে কথা বলার জন্য সহজেই অন্যরা তাদের প্রতি মনোযোগ হারিয়ে ফেলে। নাম্বার 7, দ্য রিঅ্যাক্টর। এই ধরনের ব্যক্তিরা অনায়াসে প্রতিক্রিয়াশীল হয়ে পড়ে। তাদের নিয়ে একটু কিছু বললেই তাদের গায়ে ফোসকা পড়ে যায়। সব কিছুতেই তারা ডিফেন্ড ও রিয়াকশন মোডে চলে যায়, যার ফলে তারা তাদের চার্ম লুজ করে ফেলে। নাম্বার 8, দ্য ভালগ্যারিয়ান। এই ধরনের ব্যক্তিরা অন্য ব্যক্তিকে আকর্ষণ করার জন্য কোনো ধরনের চেষ্টা করে না। তারা মনে মনে ভেবে নেয় যে তারা চার্মিং, সুপার কুল ডুড, তাদের দেখলেই মানুষদের অর্গাজম হয়ে যায়। এই অতিমাত্রার আহাম্মক সুলভ কনফিডেন্সের জন্য তারা আকর্ষিত হবার আগেই বুড়িগঙ্গার পানিতে ভেসে যায়। 18 ধরনের শিকার যাদেরকে আকর্ষণের ফাঁদে হাবুডুবু খাওয়ানো যায়। কোনো ব্যক্তিকে সিডিউস করার পূর্বে সেই ব্যক্তির টাইপ কেমন হতে পারে বা কোন টাইপের মানুষকে কিভাবে সিডিউস করলে প্রতিক্রিয়া কেমন হতে পারে তা জানা থাকলে সুবিধা হয়। মনে রাখবেন, আপনি যেই টাইপের তার বিপরীত টাইপের মানুষকে সিডিউস করবেন। নাম্বার 1, দ্য রিফর্মড রেক অর সাইরেন। এই ধরনের ব্যক্তিরা এককালে মানুষদেরকে সিডিউস করত। তারা তাদের রূপ, যৌবন ও অন্য ব্যক্তির মাঝে কামনার ঢেউ তুলে ফেলে বেশ সাফল্য করতে সক্ষম হয়েছিল, কিন্তু পরবর্তীতে তারা এসব বিষয় থেকে সরে আসে। কিন্তু সরে আসলে কি হবে? পুরনো অভ্যাস এত সহজে ছেড়ে ফেলা যায় না। তাই আপনি যদি এরকম টাইপের ব্যক্তিকে সিডিউস করতে চান, তাহলে এমনভাবে তাদেরকে অ্যাপ্রোচ করুন যেন তারাই আপনাকে সিডিউস করছে, এই ফিলটা যেন তারা পায়। এতে করে তারা যে অতীতে মানুষদেরকে সিডিউস করত, সেই পুরনো গর্বে তারা ফুলে ফেপে উঠবে ও তারা ধীরে ধীরে আপনার জালে জড়িয়ে যাবে। নাম্বার 2, দ্য ডিসঅ্যাপয়েন্টেড ড্রিমার। এই ধরনের ব্যক্তিরা হলো ইন্ট্রোভার্ট তথা অন্তর্মুখী গোছের, তবে তাদের এই অন্তর্মুখী ধাঁচে শিশুসুলভ কল্পনার জগৎ রয়েছে। এরা নানা ধরনের ফ্যান্টাসি ভেতরে ভেতরে লালন করে। এছাড়াও বিভিন্ন ধরনের জনপ্রিয় ধারা নিয়েও এদের ব্যতিব্যস্ত থাকতে দেখা যায়। এসব কারণে তাদের মাঝে নানা ধরনের চিন্তাভাবনা জমে থাকে, যা তারা প্রকাশ করার জন্য আকুলি বিকুলি করতে থাকে। আপনি যদি এই টাইপের ব্যক্তিদের সিডিউস করতে চান, তাহলে তাদের এই জায়গাগুলো একটু উস্কে দিন। দেখবেন তাদের কল্পনার ঘোড়দৌড় আরম্ভ হয়ে যাবে। যেমন কেউ যদি হ্যারি পটার সিরিজ দেখতে পছন্দ করে, তাহলে তাদের ভিতর যে হ্যারি পটার জনিত যে ফ্যান্টাসি আছে সেটা আপনি উস্কে দিতে পারেন। নাম্বার 3, দ্য প্যাম্পার্ড রয়্যাল। এই ধরনের ব্যক্তিরা হলো পাপা কি পারি বা প্রিন্স টাইপের ব্যক্তি। এরা হলো ধনীদের বকে যাওয়া সন্তান। এরা এক কল্পনার বরপুত্র বা রাজকন্যার আশায় বসে থাকে। তাই এদেরকে সিরিয়াস করতে চাইলে মন ভোলানো যত জিনিস আছে তা দিয়ে তাদেরকে অনবরত ডিস্ট্রাকশনের মাঝে রাখতে হবে। এখন সেটা হতে পারে কোনো নতুন জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া কিংবা কোনো অদ্ভুত জিনিসের অভিজ্ঞতা লাভ করানো। অর্থাৎ সবসময় তাদেরকে আপনাকে প্যাম্পার করে যেতেই হবে। এতেই তাদের মন গলানো সম্ভব। নাম্বার 4, দ্য নিউ প্রুড। এই ধরনের ব্যক্তিরা সুশীল ভদ্রতার ভান ধরে থাকে, কিন্তু ভেতরে ভেতরে তারাও সামাজিক ধারার বাইরে গিয়ে দুষ্টু কাজকর্ম করতে চায়, কিন্তু সামাজিক বাধার কারণে ও লোকে কি বলবে এটা নিয়ে চিন্তিত থাকে। তাই এদেরকে যদি একটু ফুসলাতে পারেন, তাহলে তারা অবশ্যই আপনার সাথে দুষ্টু কাজে যোগদান করবে। এর প্রথম দাওয়াই হিসেবে
আপনি তাদেরকে ইচ্ছাকৃতভাবে গালিগালাজ কিংবা সমালোচনা করার অ্যাক্সেস দিতে পারেন। এতে তারা যেটা চায় সেই ফিল পেয়ে হালকা হয়ে যাবে। এরপর বাকি কাজ আপনার। নাম্বার 5, দ্য ক্রাশড স্টার। এরকম ব্যক্তিরা এককালে সকলের মধ্যমণি ছিল, কিন্তু কালের পরিক্রমায় তারা আর সেই অবস্থায় নেই। কিন্তু এখনও যদি তারা কোনো সামাজিক আড্ডায় সেরকম অ্যাটেনশন পায়, তাহলে তারা একদম বিদ্যুতের মতো চমকে ওঠে। যদি এরকমটা কোনো ব্যক্তির মাঝে দেখতে পান, তাহলে বুঝে নেবেন সে হলো ক্রাশড স্টার, অর্থাৎ দলিত মথিত হয়ে যাওয়া তারা। এই টাইপের ব্যক্তিকে সিডিউস করতে হলে তাকে আপনার পূর্ণ মনোযোগ দিন। দেখবেন আপনার এই অ্যাটেনশন তার ইগোকে সন্তুষ্ট করবে এবং সে আপনার প্রতি আইসক্রিমের মতো গলে যাবে। নাম্বার 6, দ্য নভিস। এই ধরনের ব্যক্তিরা কৌতূহলী স্বভাবের হয়। তারা আলাভোলা নিষ্পাপ গোছের হয়, কিন্তু এসব বিষয়ে আগ্রহী হয়। এদেরকে সিরিয়াস করতে হলে আপনাকে একই সাথে দুষ্টু, রোমান্টিক ও ভদ্র হতে হবে, অর্থাৎ এই তিনটার মাঝে ব্যালেন্স করাটা আপনাকে জানতে হবে। নাম্বার 7, দ্য কনকারার। এই ধরনের ব্যক্তিরা প্রচুর শক্তি রাখে নিজের মাঝে। সামনাসামনি এরা লাজুক, রক্ষণশীল প্রকৃতির হলেও হতে পারে, কিন্তু এদের প্রকৃত স্বরূপ তাদের কাজ ও সম্পর্কগুলোর মাঝে টের পাওয়া যায়। এই ধরনের ব্যক্তিরা কোনো কিছুর পিছনে তাড়া করতে পছন্দ করে, তাই আপনি তাদের সামনে একটু চ্যালেঞ্জিং হয়ে নিজেকে উপস্থাপন করুন যদি তাদেরকে পটাতে চান তো। নাম্বার 8, দ্য এক্সোটিক ফেটিশিস্ট। আমাদের সবারই অদ্ভুত কিসিমের জিনিসকে ভালো লাগে, কিন্তু যারা এক্সোটিক ফেটিশিস্ট হয় তাদের জীবনের মূল মন্ত্রই হলো অদ্ভুত কিসিমের জিনিস নিয়ে বসবাস করা। তারা গান, শিল্প, ভ্রমণ থেকে শুরু করে মাঝে মাঝে বিদ্রোহ টাইপের কাজও করতে পছন্দ করে। তাই এদেরকে পটাতে হলে নিজেকেও এক্সাইটিং ও এক্সোটিক করে তুলুন। নাম্বার 9, দ্য ড্রামা কুইন। এই ধরনের ব্যক্তিরা প্রচণ্ড ড্রামা ফ্রিক হয়। ড্রামা ছাড়া এদের জীবন হয়ে ওঠে নিরস। তাই এদেরকে পটাতে মাঝে মাঝে হালকা ঝগড়া টগড়া বাঁধিয়ে নাটক রচনা করুন, এতে তারা এক্সাইটেড থাকবে সবসময়। নাম্বার 10, দ্য প্রফেসর। এরা হলেন সেই সব ব্যক্তিবর্গ যারা ভালোবাসা ও সেক্সকেও লজিক্যালি বিচার করে। মানে এক কথায় ইন্টেলেকচুয়াল আতেল স্বভাবের হয় এরা। এদের অতিমাত্রায় বিশ্লেষণ ও লজিক্যালি চিন্তা করার কারণে এদের মাঝে এসব নিয়ে টেনশন দানা বেঁধে থাকে। এরা অবচেতনে এসব থেকে একটা এসকেপ খুঁজে পেতে চায়, আর এই জায়গাটা এসে আপনি তাদের মুক্তির উপায় হয়ে উঠতে পারেন। আপনি আপনার যৌবনের রস ঢেলে তাদের শুকনো মরুভূমিকে প্রশান্ত মহাসাগরের পানি দিয়ে ভাসিয়ে ফেলতে পারেন। আপনি বিশ্বাস করুন আর নাই করুন, এরা যতই লজিক্যাল হোক, অবচেতনে এরা শারীরিক সংবেদনের কাঙাল হয়ে থাকে। নাম্বার 11, দ্য বিউটি। এই টাইপের ব্যক্তিদের মূল ক্ষমতা হলো তাদের বেশভূষা, উপস্থিতি ও চেহারার সৌন্দর্যে। তবে এত কিছুর পরও তারা সবসময় তাদের এই সৌন্দর্য নিয়ে অনিরাপত্তায় ভোগে, কেননা একদিন এসব নষ্ট হয়ে যাবে, তখন তো তাদের কেউ পাত্তা দেবে না। বিশেষ করে সব মডেল নায়িকা এদের ক্ষেত্রে হয়। তাই এদেরকে সিরিয়াস করার জন্য তাদের চেহারা ও বুদ্ধির প্রশংসা করুন। এতে করে তারা তাদের অনিরাপত্তার ব্যাপারটা ভুলে থাকবে ও আপনার প্রতি আকৃষ্ট হবে। নাম্বার 12, দ্য এইজিং বেবি। এই ধরনের ব্যক্তিরা বড় হয়েও ছোট হয়ে থাকে। এরা সবসময় প্রাপ্তবয়স্ক কাউকে খোঁজে যারা তার হয়ে দায়িত্ব উঠাবে ও তাদেরকে ক্রিটিসাইজ করবে না। তাই এদেরকে বাগে আনতে হলে দায়িত্বশীল হয়ে তাদের কাছে উপস্থিত হন ও তাদেরকে সমালোচনা করা থেকে দূরে থাকুন। নাম্বার 13, দ্য রেস্কিউয়ার। এই টাইপের ব্যক্তিরা অত্যন্ত সহানুভূতিশীল হয়। তারা ভালো শ্রোতা হয় এবং অন্যদের দুঃখ কষ্টের ব্যাপারে সহানুভূতিশীল হয়। তাই তাদেরকে পটাতে হলে নিজের দুর্বলতাগুলোকে একটু বাড়িয়ে চাড়িয়ে বলুন তাদের সামনে। এমনভাবে আপনার দুর্বলতাগুলো প্রকাশ করুন যেন তারা সেটা ফিল করতে পারে। নাম্বার 14, দ্য রো। এই ধরনের ব্যক্তিরা তাদের জীবনে অনেক আনন্দ সুখ লাভ করেছে। কেবল তাই নয়, এদের অনেক টাকা পয়সাও থাকতে পারে। তাই এরা নিষ্পাপ সরল ব্যক্তিদের পছন্দ করে। তাই এদের মন জয় করতে হলে নিজেকে নিষ্পাপ ও সরল হিসেবে উপস্থাপন করুন ও আগেই তাদের ইশারায় সাড়া দেওয়া থেকে বিরত থাকুন। নাম্বার 15, দ্য আইডল ওয়ার্শিপার। এই ধরনের ব্যক্তিরা নিজেদের নিয়ে সন্তুষ্ট থাকতে চায় না। তারা অন্যকে পূজা ভক্তি করতে চায়। এরা ভক্ত বা ভক্তাগোছের হয়। তাই এদেরকে ফাঁদে ফেলতে চাইলে নিজে এমন কেউ হয়ে উঠুন যার জন্য তারা আপনার পায়ের কাছে সেবা দাস বা সেবা দাসী হয়ে পড়ে থাকবে। নাম্বার 16, দ্য সেনচুয়ালিস্ট। এরা অতিমাত্রায় প্রতিক্রিয়াশীল হয়। এরা লাজুক ও চাপা স্বভাবের হয়। তাই একটু ছুঁয়ে দিলে হায়, তাদের না জানি কি হয়ে যায়। তাদেরকে পটাতে চাইলে সুন্দর সুন্দর জায়গায় বেড়াতে নিয়ে যান এবং তারা কি কর্মকাণ্ড করে সে ব্যাপারে গভীর মনোযোগ দিন। নাম্বার 17, দ্য লোনলি লিডার। এই ধরনের ব্যক্তিরা নেতা নেত্রী কোচের হয়। আর সবসময় নেতা নেত্রী হয়ে থাকার অনেক জ্বালা আছে, কারণ তারা হাজার হাজার মানুষের
সংস্পর্শে থাকলেও গোপনে গোপনে তাদের মাঝে একাকিত্বতা বিরাজ করে। তাই এরা এমন কাউকে চায় যে তাদের সামনে জি হুজুর না করে তাদের সমান হয়ে বন্ধুত্বপূর্ণ আচরণ করবে কিংবা তাকে গাইড করে সঙ্গ দিবে। তাই তাদেরকে পটাতে হলে বন্ধু ও গাইড হবার চর্চা করুন। নাম্বার 18, দ্য ফ্লোটিং জেন্ডার। আমাদের প্রত্যেকের মাঝে নারী ও পুরুষ শক্তি রয়েছে। এখন এই ধরনের ব্যক্তিরা উভয় শক্তিকেই নিজেদের মাঝে ধারণ করে, কিন্তু সামাজিক কারণে হয়তো বাইরে তারা পুরুষ অথবা নারী শক্তিকে প্রদর্শন করে থাকে, কিন্তু অন্য দিকটি সুপ্ত হয়ে পড়ে থাকে। এখন এর মানে এই নয় যে তারা সমকামী, বরং কেউ পুরুষ হয়েও নারী শক্তি ব্যবহারের মাধ্যমে নান্দনিক গুণাবলী অর্জন করতে পারে। এই ধরনের ব্যক্তিরা তাদের এইসব বিষয় নিয়ে খুব ভালনারেবল থাকে। তারা এমন কাউকে খোঁজে যারা তার সাথে এমন বিষয় নিয়ে কথা বলতে পারে নির্ভর হয়ে। তাই আপনি যদি এরকম ফ্লোটিং জেন্ডার গোছের হন, তাহলে এরকম ব্যক্তিকে আপনি আকর্ষিত করতে পারবেন সহজে। যদি আপনি তা না হন, তাহলে না অ্যাপ্রোচ করাই ভালো, কেননা এতে অযথা আপনি ঝামেলায় পড়ে যাবেন। এই ধরনের ব্যক্তিরা নারী পুরুষ লিঙ্গ এসব নিয়ে মাথা ঘামায় না। তারা এমন কাউকে খুঁজে বেড়ায় যারা তাদের চিন্তাধারার সাথে ম্যাচ করে ও যাদের সাথে আলাপ করে তারা একটা আরাম ও বিশ্রাম খুঁজে পায়। সমাজে ছেলে হয়েও মেয়েলি গোছের এবং মেয়ে হয়েও ছেলে গোছের কিছু লোক রয়েছেন যারা সমকামী নন, কিন্তু তাদের চালচলন এরকম। তাদের ক্ষেত্রে ব্যাপারটা প্রযোজ্য হবে। সিডাকশন করার 4টি ধাপ। রবার্ট গ্রিন তার বইয়ের দ্বিতীয় ভাগে সিডাকশন কী করে করতে হয় সেটা নিয়ে 4টি ধাপে মোট 24টি টিপস শেয়ার করেছেন। এখন আমরা এক এক করে সেগুলো জানার চেষ্টা করব। প্রথম ধাপ, বিচ্ছিন্নতা তৈরির মাধ্যমে আগ্রহ ও আকাঙ্ক্ষার জল খুলতে থাকুন। টিপস নাম্বার 1, সঠিক শিকারকে বাছাই করুন। এমন কাউকে খুঁজে বের করুন যার মাঝে অপূর্ণতা রয়েছে এবং আপনি যেন সেই অপূর্ণতাকে পূরণ করতে পারেন। পাশাপাশি যে ব্যক্তি আপনার ভেতরে এমন কিছু দেখবে যা তাকে আপনার প্রতি চুম্বকের মতো টেনে আনবে, এমন কাউকে নির্বাচন করুন যে একটু একাকী, জীবনের কোনো বিষয় নিয়ে অসুখী, এবং আপনি হবেন তাকে সেই জায়গা থেকে উদ্ধার করার মাধ্যম। রবার্ট গ্রিন বলেন, Every seduction has 2 elements that you must analyze and understand. First, yourself and what is seductive about you, and second, your target and the actions that will penetrate their defenses and create surrender. অর্থাৎ প্রত্যেকটা সিডাকশনের 2টি উপাদান রয়েছে যা আপনাকে প্রথমে বুঝতে ও বিশ্লেষণ করতে হবে। প্রথমত আপনাকে এবং আপনার মাঝে সিডাকটিভ কী রয়েছে সেটা, এবং দ্বিতীয়ত আপনার শিকার এবং আপনার পদক্ষেপ যা তাদের দেয়ালকে ভেদ করে আপনার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য করবে। টিপস নাম্বার 2, মিথ্যা নিরাপত্তার অনুভূতি তৈরি করুন ও ঘুর পথে নিকটে যাওয়ার চেষ্টা করুন। যদি শুরুতেই আপনি বাংলা সিনেমার শাকিব খান কিংবা টলিউড সিনেমার জিতের মতো, অপু বিশ্বাস কিংবা কোয়েল মল্লিককে ছ্যাবলার মতো আই লাভ ইউ বলে নিজেকে কুল ভাবা শুরু করেন, তাহলে জেনে রাখুন আপনার দ্বারা জীবনেও সিডাকশন সম্ভব হবে না। প্রথমে এমনভাবে অ্যাপ্রোচ করুন যেন আপনি কোনো সিডাকশনই করছেন না, নিউট্রাল থাকুন। এতে করে অপর ব্যক্তি আপনার জন্য ইগনোরের দেয়াল তৈরি করবে না, কিন্তু ছ্যাবলামি করলে তার পুরো দেয়ালের প্রাচীর আপনি ভাঙতে পারবেন না। তাই সময় নিন, তাড়াহুড়া করবেন না। প্রথমে বন্ধু হন, তার সাথে স্বাভাবিক সিকিওর সম্পর্ক গড়ে তুলুন, এরপর ধীরে ধীরে প্রেম যমুনার দিকে এগিয়ে যান। আবার বন্ধুত্ব করতে গিয়ে আজীবন বন্ধুই রয়ে গেলে কিন্তু আপনি ফ্রেন্ড জোনে পড়ে যাবেন, আপনার আর প্রেম করা লাগবে না। তাই নিজের ইচ্ছা সঠিক সময়ে উত্থাপন করুন। সে রাজি হলে তো ভালোই, না হলে জেন্টলম্যানের মতো আগে বাড়ুন। সিম্পিং থেকে দূরে থাকুন, এটা অ্যান্টি সিডাকটিভ আচরণ। টিপস নাম্বার 3, মিক্সড ভেজিটেবলের মতো মিক্সড সিগন্যাল দিতে শিখুন। যে ব্যক্তিকে প্রেমে জড়াতে যাচ্ছেন আগে বুঝে নিন সে স্ট্রেট ফরওয়ার্ড নাকি ধোঁয়াশাজনিত রহস্যকে উপভোগ করে। এরপর সে যদি স্ট্রেট ফরওয়ার্ড গোছের হয়, তার সাথে প্যাচ খেলাতে না যাওয়াই ভালো। আর যদি তা না হয়, তাহলে বিভিন্ন ধরনের ইনডাইরেক্ট তথা অপ্রত্যক্ষ সিগন্যাল ফ্লার্টিং করুন। তবে ফ্লার্টিং হতে হবে এমন যেন সেটা গতানুগতিক না হয়। কারো বলে দেওয়া কোনো মুখস্থ পিক আপ লাইন বা ফ্লার্টিং বিদ্যা ফলাতে যাবেন না। নিজের মতো করে পরিস্থিতি ও ব্যক্তি বুঝে আপনার অথেন্টিক ফ্লার্টিং স্টাইল খুঁজে বের করুন। মিক্সড সিগন্যাল দিন ও জরিনা কিংবা আবুলকে পটিয়ে পার্টি করুন। টিপস নাম্বার 4, নিজেকে আকাঙ্ক্ষার বস্তুতে পরিণত করুন। আপনাকে ঘিরে ত্রিভুজ নির্মাণ করুন। আপনি যদি নিজেকে এমনভাবে তৈরি করতে পারেন যে আপনার কাজকর্ম ও ব্যক্তিত্বের কারণে আপনার আশেপাশে গুণমুগ্ধ লোকের সমাগম হয়ে যায়, তাহলে এটাও আপনাকে সিডাকটিভ করে তুলবে। এরকম সিডাকশন সেলিব্রিটি থেকে শুরু করে অনেক জনপ্রিয় ব্যক্তিত্ব এদের ক্ষেত্রে কাজ করে। আপনি যদি অনেকের আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন, তখন আপনার চয়েস করার অপশন বেড়ে যাবে। এজন্য অবশ্য আপনাকে আগে নিজেকে গড়ে তুলতে হবে এবং এটা বেশ দীর্ঘস্থায়ী সিডাকশন বিল্ড আপে কাজে লাগে।
তবে এক্ষেত্রে মনে রাখতে হবে, যদি অনেকেই আপনার প্রতি আকৃষ্ট হয় তাহলে সঠিক মানুষকে বেছে নেওয়াটাও আপনাকে ভালোভাবে জানতে হবে, নাহলে এই সিডাকশনই আপনার কাল হয়ে দাঁড়াবে। টিপস নাম্বার 5, প্রয়োজন তৈরি করুন, উৎকণ্ঠা ও অসন্তোষের ধোঁয়াশা তৈরি করুন। আপনি যাকে সিডিউস করতে যাচ্ছেন তার মাঝে অসন্তোষ তৈরি করুন। এই অসন্তোষ থেকে সন্তুষ্টি পাওয়ার জন্য তখন সে আপনার দিকে ছুটে আসবে, অর্থাৎ তার মাঝে শূন্যতা তৈরি করুন এবং সেই শূন্যতা পূরণের মাধ্যম আপনি হয়ে উঠুন। আগে যন্ত্রণা তৈরি করুন ও পরে তার আনন্দের উৎস এবং সমাধান হিসেবে নিজেকে উপস্থাপন করুন। এটা আবার খুব বেশি প্রয়োগ করতে যাবেন না, কেননা খুব বেশি প্রয়োগ করতে গেলে আবার আপনার শিকার রাগান্বিত কিংবা প্রতিরক্ষার দেয়াল তুলে দিতে পারে। টিপস নাম্বার 6, পরোক্ষ ইঙ্গিত দিতে পারায় পারদর্শী হয়ে উঠুন। আপনি যখন কাউকে সিডিউস করতে যাচ্ছেন তখন শিকারকে পরোক্ষ ইঙ্গিত দেবার মাধ্যমে তার প্রতিরক্ষার দেয়ালকে ভেঙে ফেলতে পারেন। আপনি এমনভাবে আপনার চিন্তাগুলো তাদের ব্রেইনে প্রবেশ করিয়ে দিতে পারেন যেটা তারা নিজের চিন্তা বলে মনে করবে। মাঝে মাঝে অদ্ভুত ও ধোঁয়াশামূলক মন্তব্য করেও আপনি তাদের অবচেতনে আপনার চিন্তাভাবনাকে প্রবেশ করিয়ে দিতে পারেন। টিপস নাম্বার 7, আপনার শিকারের অন্তরে প্রবেশ করুন। অধিকাংশ মানুষই তাদের নিজের দুনিয়ায় ডুবে থাকে ও সেই দুনিয়া দিয়ে বাইরের দুনিয়াকে দেখে, তাই তাদেরকে সিডিউস করাটা প্রায়শই জটিল হয়ে ওঠে। তাই এদেরকে সিডিউস করার জন্য আপনাকে তাদের অন্তরে প্রবেশ করতে হবে। এর মানে হলো, তারা যেভাবে গেম খেলতে চায় সেভাবে গেম খেলুন। তারা যা পছন্দ করে সেগুলো উপভোগ করুন। তাদের ভাবের সাথে নিজের ভাবকে মেলাতে শিখুন, অর্থাৎ তাদের দুনিয়ায় প্রবেশ করুন ও সে অনুযায়ী আচরণ করুন এবং খেলুন। এতে করে আপনি তাদের অন্তরের গভীরে থাকা নার্সিসিজমে পরশ বোলাতে সমর্থ হবেন। এতে করে তারা তাদের প্রতিরক্ষার দেয়াল তুলে দিবে। টিপস নাম্বার 8, প্রলোভন তৈরি করতে শিখুন। প্রলোভন তৈরি করা মানে হলো আপনি আপনার শিকারকে এমন সুখ ও আনন্দের স্বপ্ন দেখান যা তাকে আপনার প্রতি কৌতূহলী করে তুলবে। আপনি যদি সঠিকভাবে প্রলোভন তৈরি করতে পারেন তাহলে সেটার লোভ সামলানো আপনার শিকারের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াবে। মানুষের ভেতরে কম বেশি নানা মাত্রায় লোভ রয়েছে। আপনি যদি সেটাকে উস্কে দিতে পারেন এবং রহস্যময়ভাবে সেটাকে উপস্থাপন করতে পারেন তাহলে আপনার শিকার আর কোথাও পালাতে পারবে না। দ্বিতীয় ধাপ, মায়া তৈরি করে পথভ্রষ্ট করুন। টিপস নাম্বার 9, সুখ ও দ্বিধা দ্বন্দ্বের সৃষ্টি করুন। আপনি যাকে সিলেকশন করতে চাচ্ছেন তাকে আপনার প্রতি হুকড করে রাখবার জন্য এমন কিছু করুন যেটা সে আগে থেকে কখনো ভাবেনি। মানুষ সারপ্রাইজ হতে ভালোবাসে, তাই আপনার শিকারকে অপ্রত্যাশিত কিছু করে চমকে দিন। সবসময় তার চেয়ে এক স্টেপ আগে থাকুন ও তাদেরকে অদ্ভুত কিছু করবার মাধ্যমে মুগ্ধ করুন। টিপস নাম্বার 10, মোহনীয় শব্দজাল বিস্তার করতে শিখুন ও কল্পনার জগৎ নির্মাণ করুন। আপনি যাকে আপনার প্রতি দিওয়ানা বানাতে যাচ্ছেন তার প্রতি কোন কোন বাক্য বা শব্দমালা কিভাবে প্রয়োগ করছেন সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে কাজ করে। আপনাকে এমন সব বাক্য বা শব্দ ব্যবহার করতে হবে যা তার ইমোশনকে আপনার প্রতি জাগিয়ে তুলবে ও সে নিশ্চিন্ত অনুভব করবে। গতানুগতিক মিষ্টি মিষ্টি বুলি আওড়ে লাভ নেই, কারণ এতে কোনো লাভ হবে না। কেননা এতে সে বুঝে যাবে আপনি এগুলো আপনার নিজস্ব ফায়দার জন্য সাময়িক সময়ের জন্য প্রশংসা করছেন। আপনাকে এমনভাবে শব্দজাল বিস্তার করতে হবে যা হতে হবে জেনুইন, ড্রিমি, অস্পষ্ট ও রহস্যময়। তাহলে সে ওই শব্দ ও ভাষার মাঝে কল্পনার স্কোপ খুঁজে পাবে এবং আপনার সিডাকশনে হারিয়ে যাবে। টিপস নাম্বার 11, খুঁটিনাটির প্রতি নজর দিন। আপনি যাকে সিডাকশন করতে যাচ্ছেন তার ধরন বুঝে নিজের খুঁটিনাটি বিষয়ের উপর নজর দিন। যেমন আপনি কি জামা কাপড় পরে তার সামনে উপস্থিত হচ্ছেন সে ব্যাপারে নজর দিন। প্রথম দর্শনে উপস্থিতি একটা মেজর রোল প্লে করে, তাই কিভাবে তার সামনে উপস্থিত হচ্ছেন সেটা যদি ব্যক্তি বুঝে একটু আকর্ষণীয় করে নিতে পারেন তাহলে এটা টনিকের মতো কাজ করবে। এরপর তার প্রতি নজর বা অ্যাটেনশন দিন, মনোযোগ দিয়ে তার কথা শুনুন এবং তাকে গিফট দিন। এইসব ছোটোখাটো জিনিস আপনাকে তার কাছে আরও সিডাকটিভ করে তুলবে। টিপস নাম্বার 12, নিজের উপস্থিতিকে কাব্যিক ও রহস্যময় করে তুলুন। নিজের মাঝে এমন ভাইব আনুন যে আপনাকে কাছে থেকে দেখলেও স্বপ্নীল, কাল্পনিক এক দুনিয়ার বাসিন্দা বলে মনে হয়। আপনার কথা, আচরণ, বেশভূষা ইত্যাদি ক্ষেত্রে এরকম কুল, মিস্টিরিয়াস কিছু ফুটিয়ে তুলুন। নিজেকে এমনভাবে অন্যের সামনে উপস্থিত করুন যেন সে আপনার পরবর্তী মুভ বুঝতে না পারে। আনপ্রেডিক্টেবল হতে শিখুন, এটা আপনাকে অন্যের চোখে সিডাকটিভ করে তুলবে। টিপস নাম্বার 13, নিজের দুর্বলতা ও অসহায়ত্ব প্রদর্শন করে ফায়দা তুলুন।
সিডাকশনের ক্ষেত্রে অনেকেই নিজের শক্তিমত্তা প্রদর্শন নিয়ে ব্যস্ত থাকেন, কিন্তু দুর্বলতা ও অসহায়ত্ব সিডাকশনে চার্মের কাজ করে। সবসময় শক্তিমত্তার প্রদর্শন অন্যের ইগোকে আহত করতে পারে। তাই মাঝে মাঝে ক্যালকুলেটেড দুর্বলতা ও অসহায়ত্ব প্রদর্শন করলে আপনার শিকারের ইগো বুস্ট আপ হবে ও সে সুপিরিয়র ফিল করবে। এতে করে সে আপনার প্রতি আরও কেয়ারিং হবে। এজন্য মেয়েদের ন্যাকামি অগোছালো ঢং ছেলেদের অতি পছন্দ হয়। মেয়েরা যত অসহায় হয়, ছেলেরা তত আবেগে আপ্লুত হয়ে মেয়েদের সাহায্যে এগিয়ে আসে। তবে খুব বেশি অসহায়ত্ব ও দুর্বলতার প্রদর্শন করতে যাবেন না, এতে করে আপনি আনসিডাকটিভ হয়ে পড়বেন। টিপস নাম্বার 14, আকাঙ্ক্ষা ও বাস্তবতাকে খেটে দিন ও নিখুঁত মায়াজাল রচনা করুন। অনেকেই কল্পনা দিবাস্বপ্নে ডুবে থাকে। আপনি যদি এমন কাউকে পান যে এরকম দিবাস্বপ্ন, কল্পনা, ফ্যান্টাসিতে ডুবে থাকে, তাহলে তাকে স্বপ্ন দেখান। তাকে নানা রকম অ্যাডভেঞ্চার, রোম্যান্স ইত্যাদির লোভনীয় কাল্পনিক স্বপ্নের দুনিয়া দেখান। এতে করে তার আবেগের সাথে এসব যুক্ত হয়ে একটা অপ্রতিরোধ্য কামনা আপনার জন্য তৈরি হবে। টিপস নাম্বার 15, আপনার শিকারকে অচেনা জগতে আমন্ত্রণ জানান। রবার্ট গ্রিন বলেন যে কাউকে সিডাকশন করতে চাইলে তার পরিচিত এলাকা, বন্ধুবান্ধব, পরিবার এদের থেকে কিছু সময়ের জন্য আলাদা করে নতুন ভিন্ন কোনো জায়গায় নিয়ে যান। এতে করে সে নতুন পরিবেশে এসে অনিশ্চয়তায় পড়ে যাবে এবং পরবর্তীতে আপনি তার একমাত্র সহায় হয়ে উঠবেন। তাছাড়া এটা তাকে চিরচেনা পরিচিত জগৎ হতে বিচ্ছিন্ন করে এক নতুন জগতের অ্যাডভেঞ্চারে লিপ্ত হবার থ্রিল দিবে। এভাবে আপনি তার সাথে রোমান্টিসিজমে লিপ্ত হতে পারেন। তৃতীয় ধাপ, গভীরভাবে সিডাকশনের মাত্রাকে চরমের দিকে নিয়ে যান। টিপস নাম্বার 16, নিজেকে প্রমাণ করুন। 15টা টিপস প্রয়োগ করার পরও যদি আপনার শিকার বাধা প্রদান করে, তাহলে বুঝতে হবে তাদের মনে এখনও সন্দেহ রয়ে গেছে। তাই এটা দূর করতে আপনি তার জন্য আত্মত্যাগমূলক কিছু কাজ বা অ্যাকশন নিতে পারেন। এতে করে তারা যাচাই করে নিতে পারবে যে আপনি আসলেই তাদের কতটা চান। আপনার এই আত্মত্যাগের কারণে তারা আপনার প্রতি আরও বিশ্বস্ত হবে এবং আপনার ভুল ত্রুটি ইত্যাদি আড়ালে চাপা পড়ে যাবে। আপনার আত্মত্যাগের পাশাপাশি আপনিও দেখতে পারবেন যে আপনি যাকে আকর্ষিত করতে চাইছেন সেও আপনার জন্য কতটা ত্যাগ স্বীকার করে। এতে করে আপনার নিজের মূল্য প্রতিষ্ঠিত হবে। টিপস নাম্বার 17, অতীত স্মৃতির ইফেক্ট। সকলের মাঝেই শিশুকালের স্মৃতি থাকে। শিশু অবস্থায় মানুষেরা অসহায় থাকে। তখন কর্তা টাইপের কেউ তার দেখভাল করে। যাদের পিতা কিংবা মাতাকে নিয়ে এক ধরনের স্মৃতিকাতরতা আছে, সেই শূন্যস্থান পূরণের ক্ষেত্রে আপনি এরকম রোল প্লে করার মাধ্যমে শিকারকে বাগে আনতে পারেন। আপনার শিকার যদি পিতা কিংবা মাতা টাইপের কাউকে খোঁজে, তাহলে আপনি সেই ভূমিকায় অবতীর্ণ হতে পারেন। আর আপনার শিকার যদি শিশু টাইপের কাউকে খোঁজে, আপনি সেই রোলও প্লে করতে পারেন। টিপস নাম্বার 18, সীমা লঙ্ঘনকারী ও নিষিদ্ধ কিছুর জাল বুনুন। মানুষ সমাজ ও এই নিয়মকানুনের ভেতরে থাকতে থাকতে ত্যক্ত বিরক্ত হয়ে ওঠে। তাই এসবের বাইরে গিয়ে সে নিষিদ্ধ কিছুর স্বাদ পেতে চায় ও সীমা লঙ্ঘন করতে চায়। তাই সিডাকশনের ক্ষেত্রে আপনি এই ইফেক্টও কাজে লাগাতে পারেন। তবে এটা বুঝে শুনে সতর্কতার সাথে করতে হবে। এসব করার ক্ষেত্রে নীতি, নৈতিকতা, আইন ও এসব ভাঙার পরিণতি ইত্যাদি সম্পর্কে প্রখর ধারণা রাখতে হবে। আর যার সাথে এসব নিয়ে খেলতে চান তার মানসিকতাও ভালোভাবে বুঝে নিতে হবে। টিপস নাম্বার 19, আধ্যাত্মিক প্রলোভন দেখান। সিডাকশনের ক্ষেত্রে এটা বেশ কার্যকরী। যাকে পটাতে যাচ্ছেন তাকে নিগুড় রহস্যময় কিছু স্বপ্ন দেখান। এতে করে সে হালকা বোধ করবে, নির্ভর হবে, সবকিছু আপনার কাছে সঁপে দিবে। এর ফলে আপনাদের কাছে আসা ও মিলন নৈসর্গিক মাত্রা লাভ করবে। টিপস নাম্বার 20, সুখের সাথে বেদনা মিশিয়ে দিন। সিডাকশনের ক্ষেত্রে ব্যক্তি সবচেয়ে বড় ভুল করে অতিমাত্রায় ভদ্র হতে যায়। সবসময় ভালো জিনিসটা অপর ব্যক্তিকে বোর্ড করে ফেলে। তাই মাঝে মাঝে একটু দুষ্টুমিপনা করতে হয়, সেই সাথে অপরজনকে বেদনা দিতেও জানতে হয়। কিন্তু এই বেদনা হতে হবে মাত্রা বুঝে। যেমন আপনি আপনার শিকারকে শুরুর দিকে ব্যাপক মনোযোগ দিলেন, তারপর আস্তে আস্তে করে তার থেকে মনোযোগ সরিয়ে দিলেন। এতে করে সে নিজেকে দোষী ও অনিরাপদ বোধ করবে। কেবল তাই নয়, তার ভেতর মিসিং আউট ভাব উৎপন্ন হবে। তাই কেয়ার করার পাশাপাশি মাঝে মাঝে আনকেয়ারিং হওয়ার চেষ্টা চালানো উচিত। তবে কেউ যদি অলরেডি বেদনার মাঝে থাকে, তাহলে এই কৌশল প্রয়োগ না করাই ভালো, কারণ সে এত ভার নিতে না পেরে আপনার থেকে সটকে পড়বে। যার জীবন সহজ ও ঝামেলা কম, তার ক্ষেত্রে আপনি এই বেদনার টোটকা প্রয়োগ করতে পারেন, অবশ্যই মাত্রা বুঝে। চতুর্থ ধাপ, শিকারকে খপ করে ধরে ফেলুন। টিপস নাম্বার 21, শিকারকে ফাঁদে ফেলার জন্য জায়গা দিন। শিকারকে ধরার জন্য সবসময় শিকারের পিছনে দৌড়াবেন না, কারণ আপনার শিকার খরগোশ নয়, সে মানুষ।
তাই তাকেও আপনার দিকে ঝুঁকে পড়বার জন্য জায়গা করে দিন। নিজেকে এমনভাবে উপস্থাপন করুন যেন আপনার তাকে না হলেও চলে, বা আপনি তার প্রতি বোর্ড হয়ে গেছেন, কিংবা আপনি অন্য কারোর প্রতি ইন্টারেস্টেড। এটাও আপনাকে মাপ বুঝে করতে হবে, কেননা এটা বেশি করতে গেলে ও ভুল সময় ও পরিস্থিতিতে করে বসলে আপনার শিকার ফসকে যেতে পারে। টিপস নাম্বার 22, শারীরিক সৌন্দর্য ও বেশভূষার ক্ষমতাকে কাজে লাগান। আপনি যদি জেনেটিকভাবে শারীরিক সৌন্দর্যের অধিকারী হয়ে থাকেন, বা আপনার গলার ভয়েস, চাহনি ইত্যাদি যদি আকর্ষণীয় হয়, তাহলে সেটাকে কাজে লাগিয়ে আপনি সিডাকশন সৃষ্টি করতে পারেন। আর আপনার যদি ন্যাচারালি নাও থাকে, আপনি সেটা তৈরি করে নিতে পারেন প্রশিক্ষণের মাধ্যমে। এতে করে আপনি আরও সেক্সুয়ালি সিডাকটিভ হয়ে উঠবেন। টিপস নাম্বার 23, সাহসী পদক্ষেপ নেওয়ার ব্যাপারে ওস্তাদ হয়ে উঠুন। আত্মবিশ্বাসের সাথে কথা বলুন। অপর ব্যক্তিকে কোনো চিন্তা ভাবনার সুযোগ না দিয়ে বড় বড় বুলি আওড়াতে পারেন। নিজের ব্যাপারে আত্মবিশ্বাসের সাথে বড় কিছু দাবি করেও ফেলতে পারেন, তবে এটি করতে হবে সঠিক সময়ে ও স্বতঃস্ফূর্তভাবে। আর এটা বেশি করা যাবে না। বেশি হলে আপনার মুখের বুলি ফিকে হয়ে যাবে ও আপনার চার্ম নষ্ট হয়ে যাবে। তাই সময় ও সুযোগ বুঝে সাহস করে আপনি ইনিশিয়েটিভ নিয়ে সরাসরি অ্যাকশনে চলে যান। এতে করে শিকার কিছু বুঝে ওঠার আগে আপনার কোলে ঢলে পড়বে। তবে এটা করতে হবে সাবধানতার সাথে, যাতে করে আপনার শিকারের মাঝে কোনো টেনশন, অস্বস্তি, সন্দেহের সৃষ্টি না হয়। টিপস নাম্বার 24, সিডাকশন পরবর্তী অবস্থা সম্পর্কে সচেতন থাকুন। সিডাকশন সমাপ্ত করার পর এবং অভিজ্ঞতা লাভের পর এর পরবর্তী ইফেক্ট সম্পর্কে সচেতন থাকা গুরুত্বপূর্ণ। আপনি যদি সিডাকশন কার্য সম্পন্ন করার পরও সম্পর্কে থাকতে চান, তাহলে এই ধাপগুলো আবার পুনরায় ব্যবহার করে সিডাকশন জারি রাখুন। কেননা আপনি যদি বারবার রিসিডিউস করা জারি রাখতে না পারেন, তাহলে আকর্ষণ কমে যাওয়ার ফলে আপনার শিকার ফুরুত করে চলে যাবে ও রিলেশনশিপে জুসিনেস কমে যাবে। আর যদি রিলেশনশিপ থেকে সরে যেতে চান, তাহলে কোনো রকম জল ঘোলা করা ছাড়াই সুন্দরভাবে সরে আসুন। এতে করে আপনার সাথে কাটানো মুহূর্তের স্মৃতি পরবর্তী সময়ে তার মনে সুন্দর ও মিষ্টি স্মৃতি হিসেবে গেঁথে থাকবে। এই ছিল রবার্ট গ্রিনের আর্ট অফ সিডাকশন বইয়ের ওভারঅল বিষয় নিয়ে সামারি। এখন এই বইয়ে থাকা প্রত্যেকটি বিষয়ের উপর আলাদা করে চুলচেরা বিশ্লেষণমূলক ভিডিও পরবর্তী পর্বগুলোতে আসবে। তাই এটাই শেষ নয়, পিকচার আভি বাকি है मेरा दोस्त। Stay tuned, subscribe the channel and share this video with your horny and austere friends. Ta-da!